মুসলমান যুবক আছে যারা সমকামিতে লিপ্ত আছে, এমন মুসলমান যুবক আছে বেলডাঙ্গাতে সমকামিতে লিপ্ত আছে অনেক। বিশেষ করে মুর্শিদাবাদে এই গুনাহটা বেড়ে গেছে, মুর্শিদাবাদে বেড়েছে এই পাপটা। বর্তমানে আমার থানায় পাবেন না। প্রকাশ পাওয়া যায় এই ছেলেটা সমকামী, প্রকাশ পাওয়া যায় এই মেয়েটা সমকামী, প্রকাশ পাওয়া যায় এই লোকটা নাস্তিক, আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, দিন মানে না। সে যদি মুসলমান ঘরেও বসবাস করে তার জানাজা পড়া লাগবে না, কুকুরকে খাইয়ে দাও, রাস্তায় ফেলে দাও, নাহলে শিয়ালে কুকুরে খেয়েলে। কিন্তু তার দাপন কাপন করলেই পাপ হবে। যারা করবে তারা গুনাহগার, লিখেলেন কাগজ থাকে। তা কোনো যদি আপনাদের বাপের বেটা মুক্তি থাকে, আমি আবার মুর্শিদাবাদে আমি প্রায় আসছি, পরশু আবার আসবো আমি বেলডাঙ্গা, জুতোর মালা পরবো সেই মুক্তির। যদি বলে নাস্তিকের জানাজা পড়া যাবে, নাস্তিকের দাফন কাফন করা যাবে, মুসলমান ঘরে যদি বাস করে তারপরেও তার দাফন কাফন করা হারাম। গোলমাল কোথায় জানেন তো? মদ খেয়ে মারা গেলেও আমাকে ডেকে আপনি মিলাদ পড়ান। হুজুর 3 বোতল মদ খেয়ে মরে গেছে, হুজুর মিলাদ পড়িয়ে দেন। আমি মিলাদ পড়িয়ে দিয়ে এসে কি দোয়া করব বলুন মাতালের লেগে? আপনাদের মধ্যে কেউ শিখিয়ে দেন, হুজুর এই দোয়াটা করবেন। কেউ আছেন? কি দোয়া করব? আল্লাহ 3 বোতল মদ খেয়ে মরে গেছে, আমাকে হায়ার করে এনেছে, 5000 টাকা দিবে, দেশি মুরগি দিয়ে ভাত দিবে, এর বাপকে যা হোক করে জান্নাতে দিয়ে দাও বিরহমতে করো। সে হুজুরকে মারবে না? মারবে না ফেরেশতারা? তুমি মাতালকে শুনেলেন? আমি তো এই হুজুরের ইয়াসিনের কথা বলছি, আমি যাত্রার দলিল দেব না, একজন নবীর দলিল। আপনারা যারা বসে আছেন এখানে, আপনাদের কারুর সন্তান যদি পুকুরে ডুবে যায় আর বাপ যদি চোখে দেখে, ঝাঁপ মারবে না? মারবে না? সাঁতার না জানলেও ঝাঁপ দেবে, যেহেতু পিতৃ স্নেহ জেগেছে, সন্তানকে বাঁচাতে হবে। হযরতে নূহ নবী নৌকার উপরে আছে, তার কওম এমনকি তার সন্তান পর্যন্ত হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। নূহ নবীর মনেতে পিতৃ স্নেহ জেগেছে, থাকতে পারেনি, আল্লাহর কাছে হাত তুলে বসলেন, ও আল্লাহ, এ আমার ওরস জাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন, ধমক দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। আমি আপনার দিকে বলে যাই, যদি প্রকাশ পাওয়া যায় এই ছেলেটা সমকামী, প্রকাশ পাওয়া যায় এই মেয়েটা সমকামী, প্রকাশ পাওয়া যায় এই লোকটা নাস্তিক, আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, দিন মানে না, সে যদি মুসলমান ঘরেও বসবাস করে তার জানাজা পড়া লাগবে না, কুকুরকে খাইয়ে দাও, রাস্তায় ফেলে দাও, নাহলে শিয়ালে কুকুরে খেয়েলে। কিন্তু তার দাপন কাপন করলেই পাপ হবে। যারা করবে তারা গুনাহগার, লিখেলেন কাগজ থাকে। তা কোনো যদি আপনাদের বাপের বেটা মুক্তি থাকে, আমি আবার মুর্শিদাবাদে আমি প্রায় আসছি, পরশু আবার আসবো আমি বেলডাঙ্গা, জুতোর মালা পরবো সেই মুক্তির। যদি বলে নাস্তিকের জানাজা পড়া যাবে, নাস্তিকের দাফন কাফন করা যাবে, মুসলমান ঘরে যদি বাস করে তারপরেও তার দাফন কাফন করা হারাম, তার জানাজা পড়া চলবে না, তার দাফন কাফন করা যাবে না, তার জন্য দোয়া করা যাবে না। আল্লাহর কাছে আল্লাহ নারাজ হয়ে তোমাকে ধ্বংস করে দিবে। যেহেতু আমার আল্লাহকে অস্বীকার করেছে, তার জন্য আমার আল্লাহর কাছে স্থান নেই। আল্লাহ তাআলা লূত নবীর কমকে রুটির মতো পাল্টিয়েছে, ভাইরাসটা এমন ছড়িয়েছে। আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই হরিহরপুর এলাকাতেও আছে, আমার কাছে খবর আছে, এই এলাকাতেও এমন মুসলমান যুবক আছে যারা সমকামিতে লিপ্ত আছে, এমন মুসলমান যুবক আছে বেলডাঙ্গাতে সমকামিতে লিপ্ত আছে অনেক। বিশেষ করে মুর্শিদাবাদে এই গুনাহটা বেড়ে গেছে, মুর্শিদাবাদে বেড়েছে এই পাপটা। বর্তমানে আমার থানায় পাবেন না। কষ্ট লাগে কেন জানেন? আমার ভাই, শুধু শিক্ষিত হলে হবে না। আপনারা মনে করছেন মুর্শিদাবাদের লোক এখন এডুকেশনে বেড়ে গেছে, শিক্ষায় বেড়েছে, বেড়েছে না বাড়েনি? কথা বলো। স্কুল, কলেজ, আলামিন মিশন, ফুলানি মিশন প্রচুর হয়েছে, কিন্তু আপনারা মনে করছেন শিক্ষিতর দ্বারা মানুষ হয়? শিক্ষার দ্বারা মানুষ হয়ে যায়? শিক্ষা দিলেই সে সবকিছু পেয়ে যায়? আল্লাহর কসম করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শিক্ষার দ্বারা ইসলাম প্রচার করেননি, আখলাক এবং চরিত্র আদর্শের দ্বারা ইসলাম প্রচার করেছে, তবে পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে দেখিয়ে দেব। যদি বলেন আপনি শিক্ষিতদের বিরুদ্ধে, কে বলল আপনাকে?
বহু ভালো ভালো অফিসার আছে যারা 5 ওয়াক্তের নামাজি, বহু আপনার ডাক্তার আছে যারা দিনের উপরে প্রতিষ্ঠিত আছে, নামাজের সঙ্গে আল্লাহর ঘরের সঙ্গে জুড়ে আছে। আর বহু হারামখোর আছে। বলে দিই শিক্ষিতদের কথা, কলকাতায় চলুন প্রমাণ দেব। আরে হাজার হাজার ডাক্তার, মাস্টার, প্রফেসর, আইপিএস অফিসার, থানার বড় বাবু নিজেদের মা বাবাকে বৃদ্ধ আর বৃদ্ধাশ্রমে রেখে এসছে কলকাতায়। যদি বিশ্বাস না হয় আমার সঙ্গে চলুন, আমি প্রমাণ দেব। কেউ হাই স্কুলের টিচারের, কেউ হাই স্কুলে হেডমাস্টারের মা আমাকে যদি 24 ঘন্টার জন্য প্রাইম মিনিস্টার করেন, এদিকে আমি ফাঁসির মঞ্চে ঝুলাবো। একজনা চাকরি করার যোগ্য নয়। এগুলো তো জীবজন্তুর থেকেও খারাপ। যে মা বাবা মাথার ঘাম ফেলিয়ে তোমাকে মাঠে খেটে তোমাকে শিক্ষিত করে ডাক্তার করলো, যে বাবা দিন রাতকে এক করে পয়সা কামিয়ে তোমাকে মাস্টার তৈরি করলো, তুমি হেডমাস্টার হয়ে সেই মা বাবার স্থান বিয়ের পরে হলো বৃদ্ধ আর বৃদ্ধাশ্রমে। এরা একজনও চাকরি করার লায়ক নয়। এদের তারা মানুষ তৈরি হবে না, জীব আর জন্তু তৈরি হবে। ওই জন্য তো আজকে কলেজগুলোতে নবীনবরণ হচ্ছে, হচ্ছে না হয়নি? নবীনবরণ আপনারা অনেকে জানেন না, যুবকরা যারা কলেজে পড়ে তারা জানে। ছেলে মেয়ে, আপনার মেয়ে কলেজে যাচ্ছে, আপনার ছেলে কলেজে যাচ্ছে, নবীনবরণের দিনে মদ খেয়ে মুসলমানদের ছেলে মেয়েরা তারা ড্যান্স করছে আর ব্যভিচার করছে। এটা আমি প্রকাশ্যে বলছি, ইউটিউবে যাবে। কোন কলেজের ছেলে আর মেয়েরা যদি বাপের বেটা বিটি হও, আমার নামে কেস ঠুকো, আমি তোমাদিকে দেখব আর আমি প্রমাণ দেব। আরে আমরা যখন স্কুলে পড়েছি আমরা কখনো জানতাম না টিচার্স ডে হতো, শিক্ষক দিবস আপনারা শুনেছেন কোনোদিন? আমরা মনে পড়েছি? মনে ছিল না। আপনাদের কি মনে হয় শিক্ষক দিবস ছিল না মানে আমরা শিক্ষককে ভালোবাসতাম না? আবে হারামখোর, আমরা শিক্ষককে যে সম্মান করেছি, এখন তো শালা হেডমাস্টারের সঙ্গে বসে বিড়ি খায় ট্রেনের ছেলেরা। বড় কষ্ট লাগে। আরে আমি প্রমাণ দেব আমার বর্তমানে। খুলে দেখুন, মুর্শিদাবাদের মেয়ে, আমার বর্তমানের মেয়ে, মুসলমানদের মেয়ে, জানি না কোন স্কুলের, ফেসবুকে ভাইরাল হয়েছে। তারা ড্যান্স করে, মুসলমানদের মেয়েরা তারা ফেসবুকে ছাড়ছে টিকটক করে, আর আপনি বলছেন তারা মুসলমান? আমার ভাই, আমার বর্তমানে ডিজে বক্স লাগিয়ে হেডমাস্টার ম্যাডামরা ড্যান্স করছে ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষক দিবসে। সেগুলো মানুষ হবে? আর শুনেন, আমার আব্বাজির মাস্টার, তিনি আমারও মাস্টার, তারপরে রিটায়ার্ড হয়েছে, আমি পড়েছি। মাস্টার মরহুম ইলিয়াস সাহেব আমার দাদা হতেন, আমার আব্বার মামা, হাই স্কুলের টিচার। তিনি যখন ক্লাসে আসতেন, ক্লাস 6-এ, একটা আলপিন পড়ে গেলে সেই আলপিনের আওয়াজটাও বোঝা যেত। এত সাইলেন্ট থাকতো ভয়ে ছাত্ররা, আমরা এত সাইলেন্ট থাকতাম। আমি ফারেক হওয়ার পরে আমার বর্ধমান থেকে আমি বাড়ি যাচ্ছি, তো বর্ধমান টাউন থেকে অনেক শিক্ষক যেতেন। আমার একজন শিক্ষক মহাশয় চেপেছেন, আমি সিটে বসে আছি, বাস স্ট্যান্ডে বসেছি, তো তিনি কলেজ মোড়ে চাপলো। কলেজ মোড় বলে একটা জায়গা আছে, তো তিনি সিট পাননি। আমি তাড়াতাড়ি দাঁড়িয়ে গেলাম, স্যার এখানে বসুন। বলে, আরে ইয়াসিন তুমি আলেম মানুষ, তুমি বসো। এমন না স্যার, আমাকে কেমন লাগছে, আপনি বসুন না স্যার। বসার পরে বললে, আল্লাহ তোমাকে আরো বড় করুক, আল্লাহ তোমার হায়াত তারাজ করুক। কতগুলো দোয়া দিলেন, কত সম্মান। দাঁড়িয়ে আজও পর্যন্ত কোনো আমার শিক্ষকের সঙ্গে আমি সামনে কথা বলি না, আমরা বলতে পারি না। আর এখনকার ছেলেরা, স্যার সিগারেট আছে আপনার কাছে, আমাকে দেন তো। বড় আজীব ব্যাপার। শুধু তাই নয়, আপনি দেখুন কলেজে প্রফেসরকে তালা মেরে আন্দোলন করছে। আজকে কোথাও বাদ নেই, সুরক্ষিত নেই মুসলমান, তোমাদের ইমানকে ধ্বংস করা হচ্ছে। শুনেলেন 1 সপ্তাহ আগে নবান্ন থেকে সার্কুলার জারি হয়ে গেছে। শুধু তাই নয়, এটা কেন্দ্র সরকার দিয়েছে প্রত্যেকটা রাজ্যকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে, 1500 বছর আগে যে ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা দিন আসবে, বাঁদির পেটে মালিক পয়দা হবে। আজকে সেটা সত্যই প্রমাণিত হলো। রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার সার্কুলার জারি করেছে, তোমাদের যাদের বাচ্চা হয় না তারা পেট ভাড়া নিতে পারো। শুনেননি? পেপার পড়েন ভালো করে।
রাজ্য সরকার সার্কুলার জারি করে দিয়েছে কোন মেয়েরা পেট ভাড়া দিতে পাবে। বাণীর পেটে পুরুষের স্বামীর আর স্ত্রীর তার বীর্য ভরে দেওয়া হবে, আর তার পেটে বাচ্চা হবে, তাকে 2 লাখ 4 লাখ 5 লাখ দেওয়া হবে। এটা আমার 1400 বছর আগে আমার নবীজি এই ভবিষ্যৎবাণী করেছিলেন। কিয়ামত করিবান আপনার কাছে পৌঁছে গেছে, কিয়ামতের আলামত একটা করে শুরু হচ্ছে, আমার নবীজির ভবিষ্যৎবাণীগুলো প্রকাশ হচ্ছে। শুধু তাই নয়, আরো একটু আগে চলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন 1400 বছর আগে, হে আমার সাহাবীরা, যখন কিয়ামত আসবে সন্নিকটে, তখন বোঝা যাবে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে যুবক আর যুবতীরা। আজকে বলে দিই, কেন্দ্র সরকার আর সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়ে ফেলেছে। সেই রায়টা হচ্ছে যে তোমরা ভারতের যতগুলো নাগরিক আছে, মেয়ে আছে, তারা 6 মাস পর্যন্ত নিজের পেটের বাচ্চা নষ্ট করতে পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে এই বহরমপুর টাউনে যতগুলো ডাস্টবিন দেখছেন, ওই ডাস্টবিনগুলোতে দেখবেন ময়লা ফেলে। টাউনে যারা বাস করে না, কি করে? সকালবেলায় রাস্তায় ফেলতে পাই না, চিকচিকি করে বেঁধে এনে ডাস্টবিনে ময়লা ফেলে। ওই ডাস্টবিনগুলোয় আর খাবার থাকবে না, ময়লা থাকবে না। যে গরিব আর ভিখারিরা ডাস্টবিন থেকে বিস্কুট তুলে খায়, খাবার তুলে খায়, তাদেরকে আর ওখান থেকে খাবার খাওয়া চলবে না। কেন? ওই ডাস্টবিনগুলোই ময়লা লয়, এরপরে বাচ্চা থাকবে পড়ে। ব্যভিচার এত বেড়ে যাবে। সরকার তো রায় দিয়েছে তোমরা 6 মাসের বাচ্চা পর্যন্ত নষ্ট করতে পারো। এই হারামখোররা, আমাদের যুবক যুবতীরা, এরা 9 মাসের বাচ্চাকে পর্যন্ত হত্যা করবে। কেন জানেন? 1400 বছর আগে নবীজি যখন বলেছেন, আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, মুসলমানদেরকে আল্লাহ সাবধান বাণী দিয়েছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সাবধান করেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। হে নবী বলো, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। তোমার পেটের সন্তানকে তোমরা